আর ভাইজান যখন ওই বাড়ির ভেতরে ওই সামনে বাড়িটা দেখে এই বাড়ি ঢুকেছে, আর এখান থেকে ওনার সাথে আরেকজন আছে ঢুকে গেছে, মানে সিআই ভাইজানের সঙ্গে ওই ঘরের ভেতরে। এখান থেকে শওকত মোল্লা ওনার বাহিনী নিয়ে একদম ঝড়ের আকারে ঢুকেছে। আর আমাকে ডাইরেক্ট আমাকে হিট করছে আমার কত লোক ওখান থেকে আমাদের এই তেঁতুলবাড়ির দিক থেকে খড়গাছি এসে যা ওদের যে হাইমাত। আর ভাইজান যখন ঢুকছে ওধারে তো মার কি বাবা, হিরাম মার, কোদালির বাটিগুলো ভেঙে যাচ্ছে, মারির দপটে কোদালির বাটি ভেঙে যাচ্ছে। ভাইজান হুজুর এই জায়গাটা দাঁড়িয়ে তখন বলছে, ভাইজানকে জিজ্ঞাসা করছে, ওয়াসি জিজ্ঞাসা করছে, তুমি এর সাথে এত লোক আসছে কেন? এখানকার যারা কমরেড, যারা ক্ষমতায় রয়েছে তারা তো আপত্তি করছে, তুমি এর সাথে এত লোক আসছে কেন? ভাইজান এখানটাতে দাঁড়িয়ে বললেন, এই তোমরা সব চলে যাও, তোমাদেরকে আসতে বলেছি, কিন্তু ভাইজান আমাদের আসতে বলে আবেগে আসছে। এখন এই কথা শোনায় যখন ভাইজান ঢুকে গেলেন ওই বাড়িটা, যে বাড়িটায় মারধর করেছিলেন ওই বাড়িটা দেখছে। এমন তো সময় যাকে ধরা হয়েছে ক্যানিং থেকে, যে হাই মা হায় রে, সেই কতদিন থেকে যে করে আসতেছে আল্লাহ পাক। তো ভাইজান জয় ওখান থেকে ঢুকে গেলেন। আমি আমার এই ছেলেটা, এই ছেলেটা ভাইজানের একদম কাছে। আর ভাইজান যখন ওই পায়ের ঘটনা 2-5 মিনিট, সে করুণ দৃশ্যের কথা বলতে গেলে আজকের চোখে পানি এসে যায়। কারণ ভাইজান হুজুর এসেছিলেন, সত্যর জন্য এসেছিলেন, দুঃখী গরিবের মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছিলেন। ভাইজান একটা পায়ার কথা বলেছিলেন যে মুসলমানের হয়ে এই পশ্চিম বাংলার জমিনে কথা বলার কেউ নাই, মুসলমানদের জন্য, গরিব দুঃখীর জন্য, দলিত আদিবাসীর জন্য কেউ কথা বলার নাই। তাই আমাকে একটা পায়া দেওয়া হোক, একটা পায়া চাই গো আমি, একটা পায়া চাই, একটা পায়া চাই গো আমরা, একটা পায়া চাই। এই মুসলমানের জন্য কথা বলার কেহ নাই, একটা পায়া চাই গো আমরা, একটা পায়া চাই। তখন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত করা হয়, কোন পার্টি কাটি কিছুর কথা বলেননি, শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরের কথা শুনতেন, আমার ভাইজানের কথা, হাজার হাজার লোক আসতেন। তাই এই সৎ কথা বলার জন্য, হক কথা বলার জন্য একটা পায়া চেয়েছিলেন, কিন্তু পায়া দিল না। তাই হুজুরকে এখানে আসতে দেবে না বলে কি চক্রান্ত। তাই আমরা শুনেছিলাম হুজুর আসবে, তাই হুজুরের দেখার জন্য আমরা এসেছিলাম। আর যখন ওরা মারার জন্য এসেছিল, কোদালের পাটি, বোঝা বোঝা কোদালের পাটি, আরে এমনকি মাথা চুল নাই, দাড়ি, পাকা দাড়ি, তারাও ভক্ত মুরিদরা তারা এসেছিল একটু দেখে। হুজুর এমন কথা বলেছিল, সেই সমস্ত মানুষগুলোকে মেরেছিল। হায় রে, এমন করে মিডিয়াদের সেই সমস্ত ভাইজান যখন ঢুকেননি, এই ভেবে কিছু লোক এদাতে এসছে। আর ভাইজান যখন ঢুকছে ওধারে তো মার কি বাবা, হিরাম মার, কোদালির বাটিগুলো ভেঙে যাচ্ছে, মারির দপটে কোদালির বাটি ভেঙে যাচ্ছে। ভাইজান হুজুর এই জায়গাটা দাঁড়িয়ে তখন বলছে, ভাইজানকে জিজ্ঞাসা করছে, ওয়াসি জিজ্ঞাসা করছে, তুমি এর সাথে এত লোক আসছে কেন? এখানকার
যারা কমরেড যারা ক্ষমতায় রয়েছে তারা তো আপত্তি করছে, তুমি আসলে এত লোক আসছে কেন? ভাইজান এখানটাতে দাঁড়িয়ে বললেন, এই তোমরা সব চলে যাও, আমি তোমাদেরকে আসতে বলেছি, কিন্তু ভাইজান আমাদের আসতে বলে আবেগে আসছে। এখন এই কথা শোনায় যখন ভাইজান ঢুকে গেলেন ওই বাড়িটায়, যে বাড়িটায় মারধর করেছিল ওই বাড়িটা দেখছে, এমন তো সময় যাকে ধরা হয়েছে ক্যানিং থেকে যে হাই মা হায় রে, সেই কতদিন থেকে যে করে আসতেছে আল্লাহ পাক, তো ভাইজান জয় ওখান থেকে ঢুকে গেলেন। আমি আমার এই ছেলেটা, আমার এই ছেলেটা ভাইজানের একদম কাছে। আর ভাইজান যখন ওই বাড়ির ভেতরে ওই সামনে বাড়িটা দেখে এই বাড়ি ঢুকেছে, আর এখান থেকে ওনার সাথে আরেকজন আছে ঢুকে গেছে, মানে সিআই ভাইজানের সঙ্গে ওই ঘরের ভেতরে। এখান থেকে শওকত মোল্লা ওনার বাহিনী নিয়ে একদম ঘরের আকারে ঢুকেছে। আর যত লোক ওখান থেকে আমাদের এই তেঁতুলবাড়ির দিক থেকে খড়গাছি এসে যা ওদের যে হাইমাত সব এসে, আমি শার্ট করে এখানটাতে এসে আমার বাইকটা আমি তাতে দাঁড়িয়ে বলি, এই মুহূর্তে যদি আমি এই ভেবেই থাকি আমার মৃত্যু হয়ে যাবে, তো আমি সেই বাইকটা নিয়ে যখন বাইকে উঠেছি আর এধারে মার, আর আমাদের যারা এসেছিল তাদের যা মাছ চলছে তারা আবার কি করবে, ওই সমস্ত গাছের পাতা ভেঙে ডাল ভেঙে কোনো মাটির থেকে তাড়াতাড়ি করে একটা ইট যদি না পাতে ঘাস কেটে নিয়ে আর আমাকে মারতেছে। অথচ কি জন্য মারতেছে, যে আমরা ভাইজানের লোক না, আমাদের বাঁচার জন্য আমাকে তারা মারার একটা প্ল্যান করছে, কিন্তু বাঁচার জন্য। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর কেবলা। শান্ত হন সকলে, মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কেউ ওঠাউঠি করবেন না, বসেন জায়গায় বসেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের সেরে তাজ নয়নের মণি বড় ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের সেরে তাজ নয়নের মণি বড় ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। বাসের ভিতরে যে সমস্ত ভাইয়েরা ঢুকে ভিডিও বানাচ্ছেন, ভিডিও করছেন, সকলকে বলছি ভাইজানকে আসার সুযোগ করে দেন, ভাইজানকে আসার সুযোগ করে দেন। পীরের আওলাদ খবরদার বিয়াদবি না হয়ে যায়, রাস্তাটা ক্লিয়ার করে, রাস্তাটা ক্লিয়ার করে ভাইজানকে আসার সুযোগ করে দেন। সকলে মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান, আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিরায় সিরায় রক্ত, সিরায় সিরায় রক্ত, সিরায় সিরায় রক্ত। ভাইজান আপনি আগিয়ে চলে, ভাইজান আপনি আগিয়ে চলে, ভাইজান আপনি আগিয়ে চলে, ভাইজান হকের কণ্ঠে আগিয়ে চলে। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আপনারা একটু চুপ করেন, দুটো কথা বলি শোনেন। কেন প্রায় আধ ঘন্টা আসতে লেট হয়ে গেল। আপনারা তো এখানে যত মানুষ আছেন রাস্তায় আপনাদের থেকে বেশি মানুষ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক,
যে যেখানে আছেন সেখানেই বসে যান। আর প্রথমেই বলবো আমার প্রশাসন ভাই যেনারা রয়েছেন তাদের কাজে যেন কোনো ডিস্টার্ব না হয়, কেন এই বিশাল জনসমুদ্রকে তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ট্যাকেল করছে, যেটা আমাদের উভয়ের কল্যাণ হবে, ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলবো মাইকের সাউন্ড সব বন্ধ হয়ে গেছে মনে হয়। আমার আম্মা বোনেরা বাপ ভাইয়েরা একটু সকলে চুপ করে, তবে তো দুটো কথা বলবো। সবাই যদি নিজেরাই কথা বলে, শুনতে পাচ্ছে না বলছে, তারটার কোন জায়গায় হয়তো খুলে গেছে দেখেন। তো যাই হোক, এই ঐতিহাসিক যে জনসমুদ্র আপনারা করেছেন, দূর দূর প্রান্ত মানুষ যারা হয়তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন না, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আশা রাখছি। আমি সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ কষ্ট বেদনা নিয়ে আপনারা প্রায় 6 বছর 2020 সালে আমাদের আলিশা আমার সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে, তার উপরে অত্যাচার হয়েছিল। তা আমি এখানে দেখতে এসেছিলাম তাকে। সেই জায়গাতে যেভাবে আমার উপরে জালিমরা চড়াও হয়েছিল তা আপনাদের জানতে কারো বাকি নাই। কিন্তু মনে রাখবে, জুলুম কিছুদিনের জন্য, ইতিহাস বলছে প্রতিটা জুলুম মিটেছে, মিটছে, আগামীতেও মিটবে ইনশাআল্লাহ। কিন্তু হক সত্য নাই, যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে আলহামদুলিল্লাহ।